হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 12-এর জন্য একটা টেক্সটের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে প্রোজ একটা করাবো। এটার নাম হচ্ছে 3 কোয়েশ্চেন্স। এটা হচ্ছে ক্লাস 12-এর 4 নম্বর প্রোজ। এর আগে আমি 3টে প্রোজ আর 3টে পোয়েট্রি করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও। যদি না দেখে থাকো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নাও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি এটার টেক্সট হয়ে গেলে যেমন প্রত্যেকটা থেকে করাচ্ছি, প্রিভিয়াস ইয়ার এইচএসের কোয়েশ্চেন সহ এমসিকিউ, এসসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন, এটা থেকেও সেই সেম একইভাবে করাবো। তোমরা অবশ্যই ফলো করতে থাকো। চলো ভিডিওটা শুরু করি। দেখো, 3 কোয়েশ্চেন্স, লিও টলস্টয়ের লেখা। লিও টলস্টয়ের পুরো নাম হচ্ছে কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়। 1828 to 1910 ওয়াজ এ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। একজন রাশিয়ান লেখক ছিলেন যিনি পৃথিবী বিখ্যাত ছিলেন। হিজ নভেলস আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়েলিটি। তার যে উপন্যাসগুলোতে সেগুলোতে তিনি তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি এবং বাস্তবতা সম্পর্কে বর্ণনা করতেন। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর ওয়ার অ্যান্ড পিস। তার বিখ্যাত বিভিন্ন লেখার নাম হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, যেটা 1809 সালে লেখা, সেভাস্টোপল স্কেচেস 1855 1855, আর অ্যান্না কারেনিনা, এটা হচ্ছে 1877। এবার এই গল্পটা 3 কোয়েশ্চেন্স, এটা কি নিয়ে দেখো। থ্রু দ্য টেল অফ এ জার, একজন জারের গল্পর বিবরণ দিতে গিয়ে, জার হচ্ছে কি না রাশিয়ার যে রুলার, রাশিয়ার রাজাদেরকে জার বলা হতো। তো এরকম জারের গল্প বলছেন তিনি। হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন, যিনি উপযুক্ত পরামর্শ এবং কর্মের প্রকৃতি জানতে চেয়েছিলেন। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং অ্যাকশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান। এটা বলতে গিয়ে টলস্টয় মানুষের কর্তব্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন। This simple tale is loaded with deep thoughts on the way human beings should conduct their actions. এই গল্পটার মধ্যে খুব ভালোভাবে দেখানো হয়েছে কিভাবে একটা মানুষ তার কর্তব্য, মানে একজন মানুষের তার কর্তব্য করা উচিত, সেই চিন্তাভাবনাটা এই গল্পের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। তাহলে চলো আমরা গল্পটা পড়ে নিই। 3 কোয়েশ্চেন্স, নামটা শুনে বুঝতে পারছো 3টে প্রশ্ন, তাহলে নিশ্চয়ই গল্পের মধ্যে 3টে প্রশ্নের কোনো ব্যাপার থাকবে। দেখো, It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right person to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. তাহলে একদা একজন জারের মনে হলো যে তিনি যদি জানতে পারতেন যে প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময়টা কি, যদি তিনি জানতে পারতেন যে কোন লোকের কথা শুনতে হবে আর কাদেরকে এড়িয়ে যেতে হবে, আর সবচেয়ে বড় কথা তিনি যদি সবসময় সময় বুঝতে পারতেন কোন কাজটি কখন করা উচিত, কোন কাজটিকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তিনি যে কাজেই হাত দিতেন না কেন সেটাতে কখনো ব্যর্থ হতেন না। তাহলে এখান থেকেই প্রথম প্যারাগ্রাফে বোঝা গেল 3টে প্রশ্ন কি প্রশ্ন না, সঠিক সময় প্রত্যেকটা কাজ করার, মানে কোন কাজটা করার সময় কোনটা সঠিক, আর হচ্ছে কোন লোকের সাথে কথা বলা উচিত, কাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কাকে এড়িয়ে চলা উচিত, আর কোন কাজকে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা নয়। এটা হচ্ছে 3টে প্রশ্ন। তাই 3টে প্রশ্ন তার একজন জারের মনে হলো যে 3টে প্রশ্নের উত্তর যদি তার জানা থাকতো তাহলে তিনি যে কাজটাই করতে যেতেন সেটাতেই তিনি সফলতা পেতেন। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important things to do. এরপরে তার যে চিন্তাভাবনা মাথায় এলো, সেই চিন্তা মাথায় আসার পরেই তিনি সমস্ত রাজ্য, তার যে রাজ্য ছিল সেই রাজত্ব জুড়ে তিনি ঘোষণা করে দিলেন যে কোনো ব্যক্তি যদি তাকে প্রত্যেকটা কাজের সঠিক সময় আর কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এবং কিভাবে তিনি বুঝবেন যে কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে বিষয়ে যদি তাকে শিক্ষা দিতে পারে, তাকে যদি বলে দিতে পারে এই প্রশ্নের উত্তর, তাহলে তিনি তাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন। তাহলে কি বললেন না, তিনি যদি তার রাজ্যের কোনো ব্যক্তি তাকে বলে দিতে পারে যে কোন কাজটা, প্রত্যেকটা কাজ, মানে যেটা যে কোনো একটা যে বিভিন্ন রকম কাজ যে আছে সেই কাজের কোন কাজ কখন করা হবে, মানে সেই কাজের সঠিক সময় কোনটা, কোন মানুষকে বেশি গুরুত্ব দেবেন আর কোন কাজটাকে বেশি গুরুত্ব দেবেন, সেটা যদি কেউ বলে দেয় তাহলে তাকে পুরস্কার দেবেন।
অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। এরপরে কি হলো, ঘোষণা করার ফলে অনেক বিচক্ষণ জ্ঞানীগুণী ব্যক্তি এলো জারের কাছে, আর তারা প্রত্যেকে কিন্তু বিভিন্ন রকম উত্তর দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্ন কি না, কোন কাজটা করার কখন সঠিক সময়। Some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months, and years, and must live strictly according to it. তাহলে একজন কি বললো না, প্রথম প্রশ্নের উত্তরে বললো, কেউ কেউ বললো যে প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে হলে আগে থেকে দিন, মাস, বছর এইসব নিয়ে একটা তালিকা তৈরি করতে হবে এবং কঠোরভাবে সেই যে টাইম টেবিল বা যে চার্টটা তৈরি করা হলো সেটা ফলো করতে হবে। অনলি দ্য সেট দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। তারা বললেন একমাত্র এভাবেই সঠিক মানে অনুসরণ, এই যে তালিকাটা অনুসরণ করলে তবেই কিন্তু সব কিছু সঠিক সময়ে করা যাবে। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. অন্যজন কি বললো না, প্রত্যেকটা কাজের সঠিক সময় আগে থেকে জানা একেবারেই অসম্ভব। But that not letting oneself be absorbed in idle pastime, one should always attend to all that was going on, and then do what was most needful. বললেন কি না, কিন্তু তা বলে অলসভাবে জীবনযাপন করলে হবে না। কি করতে হবে, যা কিছু ঘটছে সেই সব কিছুর প্রতি সতর্ক নজর দিতে হবে, আর তারপর যেটা সবসময় সবচেয়ে প্রয়োজনীয় সেই বিষয়টাই কিন্তু আগে করতে হবে। তাহলে কি বলছেন, আগে থেকে ঠিক করা যাবে না কোনটা আগে করবে, কোনটা পরে করবে, কোনটার কোন সময়টা কোন কাজের জন্য সঠিক। তবে কিন্তু তা বলে অলসভাবে সময় জীবনযাপন করলেও হবে না। আমাদেরকে প্রয়োজন মনে বুঝে, কোনটার বেশি প্রয়োজনীয় সেটা বুঝে তারপর সেটা করতে হবে। Others again said that however attentive the jar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. অন্যজনরা কি বললো যে যা কিছু ঘটছে সে ব্যাপারে সবসময় মানে জারের নজর দেওয়া, মনোযোগ দেওয়া সম্ভব নয়। তাই একজন মানুষের পক্ষে প্রত্যেকটা কাজ সঠিক সময় স্থির করা অসম্ভব, আর তাই কি করতে হবে না, তাকে অনেক জ্ঞানী ব্যক্তিদের নিয়ে একটা পরিষদ গঠন করতে হবে, আর যারা প্রত্যেকটি জিনিসে সঠিক সময় স্থির করার ব্যাপারে তাকে সাহায্য করবেন। তাহলে যার বললেন যে তিনি একা পারবেন না, তার জন্য জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে অন্য একদল বললো যে যার একা পারবেন না, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে একটা কাউন্সিল গঠন করতে হবে, পরিষদ গঠন করতে হবে, যারা তাকে সঠিক কোন সময়ে কোন কাজ করবেন সেটার পরামর্শ দেবেন। But then again others said there were some things which could not wait to be laid before a council, but about one had at once to decide whether to undertake them or not. কিন্তু আবার একদল বললেন যে কিছু কিছু কাজ রয়েছে যেটা পরিষদের কখন পরিষদ সেটা বলবেন যে করতে হবে, সেই অপেক্ষার মতো সময়ও থাকে না, সেটা জানার মতো সময় অপেক্ষা করা যায় না। সেই কাজগুলো তখন দ্রুত সম্পন্ন করতে হয়, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হয় যে করা হবে কি হবে না। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, একমাত্র ম্যাজিশিয়ানরা, জাদুকররাই বলতে পারবে, সেটা জানে। অ্যান্ড দেয়ার ফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, তাই কোন কাজ কোন কোন সময়ে করতে হবে সেটা জানার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনকে অবশ্যই কিন্তু ম্যাজিশিয়ানদের বা জাদুকরের পরামর্শ নিতে হবে, বা এখানে জ্যোতিষীও হতে পারে, ঠিক আছে, ম্যাজিশিয়ান বলতে জ্যোতিষীদেরকেও বোঝানো যেতে পারে। তাহলে কি বলছে না, একদল বলছে কাউন্সিল রাখতে হবে, একদল বলছে তালিকা তৈরি করতে হবে, আবার একদল বলছে ম্যাজিশিয়ান রাখতে হবে, এরকম বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিচ্ছে। Equally various were the answer to the second question. সেম এই একইভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও বিভিন্ন রকম সবাই দিল। Some said the people the jar most needed were his counselors, others the priests, others the doctors, while some said the warriors were the most necessary. দ্বিতীয় প্রশ্ন কে ছিল, কোন ব্যক্তি বেশি গুরুত্ব দেবে কোন ব্যক্তিকে আর কাকে এড়িয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তরে বিভিন্ন যে সমস্ত উত্তর এলো প্রশ্নের, সেখানে কেউ কেউ বললো যে মানুষদের জারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যে মানুষকে সেটা হচ্ছে মন্ত্রী, কেউ বললো যে পুরোহিতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আবার অন্যরা বললো ডাক্তারকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আবার কেউ কেউ বললো যে যোদ্ধাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যে প্রশ্নটা ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সাম রিপ্লাইড, কেউ উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, বললো যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বিজ্ঞান। আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, আবার কেউ কেউ বললো যে যুদ্ধবিদ্যায় দক্ষতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স, আবার অন্যজন বললো এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, সে বললো যে ধর্মীয় পূজা অর্চনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এটারও তিন রকম উত্তর, বিভিন্ন রকম উত্তর এলো। কেউ কেউ বলছে বিজ্ঞান গুরুত্বপূর্ণ কাজ, পেশা, কেউ কেউ বলছে যুদ্ধের যে দক্ষতা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবার কেউ কেউ বলছে যে ধর্মীয় পূজা অর্চনা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। All answers being different, the jar agreed with none of them and gave the reward to none. সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেহেতু কারোর সাথে কারোর মিল ছিল না, সেই জন্য যার কোনো প্রশ্নের যে সমস্ত উত্তরগুলো দিল যারা, সেই কোনো উত্তরেই যার সন্তুষ্ট হলেন না, কাউকেই তিনি কারোর মতের সাথে একমত হতে পারলেন না, তাই তিনি কাউকে পুরস্কারও দিলেন না। But still, wishing to find the right answers to his questions, he decided to consult a hermit widely renowned for his wisdom. কিন্তু তবুও তার প্রশ্নগুলোর যে সঠিক উত্তর জানার জন্য তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে আলোচনা করবেন বলে মনস্থির করলেন, কারণ তিনি জানেন যে সন্ন্যাসীরাই হচ্ছে জ্ঞানের জন্য খুব বিখ্যাত, মানে সন্ন্যাসীদের প্রচুর জ্ঞান থাকে সেটা তিনি জানতেন, জ্ঞানের জন্যই তারা বিখ্যাত, তাই তিনি ভাবলেন যে একজন সন্ন্যাসীর সাথে এই নিয়ে আলোচনা করবেন। The hermit lived in a wood which he never quitted. হারমিট বা সন্ন্যাসী অরণ্যে বসবাস করে, সেই অরণ্য ছেড়ে তারা কোথাও যায় না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, আর সাধারণ সেই মানুষজনের সাথে কারোর সাথে দেখাও করেন না। সো দ্য জার পুট অন হিজ সিম্পল ক্লোথস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালন। আর তারপর তাই তিনি কী করলেন, যার সাধারণ মানুষের পোশাক পরে সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগে ঘোড়া থেকে নেমে পড়লেন, আর তার যে দেহরক্ষী ছিলেন তাকেও পিছনে একা রেখে এলেন, কারণ সাধারণ মানুষ ছাড়া যার তো কারোর সাথে হারমিট কারোর সাথে দেখা করবে না, সেই জন্য কী করলেন, যার সাধারণ মানুষের পোশাক পরে ঘোড়া ছেড়ে দিলেন, দেহরক্ষীকেও ছেড়ে দিলেন, দিয়ে একা একা পায়ে হেঁটে সন্ন্যাসীর ঘরের কাছে গেলেন। জঙ্গলে থাকেন তিনি, তো সেখানে গেলেন। When the jar approached, the hermit was digging the ground in front of his hut. যখন সন্ন্যাসীর যে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের কাছে যখন জার পৌঁছালো, তখন তিনি দেখলেন যে সন্ন্যাসী তার কুঁড়ে ঘরের সামনে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছেন। Seeing the jar, he greeted him and went on digging. জারকে দেখে সন্ন্যাসী তাকে অভ্যর্থনা জানালেন, কিন্তু তার মাটি যে কোপানোর কাজ সেটা করতেই থাকলেন। The hermit was frail and weak, and each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. হারমিট যে ছিলেন, মানে যে সন্ন্যাসী যে ছিল, সে খুবই ক্ষীণ দেহি, মানে একেবারে রোগা ছিল, দুর্বল, তাই প্রতিবার যখন মাটিতে কোদালের কোপ দিচ্ছিলেন ততবারই কিন্তু একটুখানি করে মাটি খুঁড়তে পারছিলেন আর জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। The jar went up to him and said, জার তার কাছে গেলেন এবং বললেন, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. বলছে, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি এই 3টি প্রশ্নের উত্তর জানতে। How can I learn to do the right thing at the right time? কীভাবে আমি সময় সম্পর্কে সঠিক সময় সঠিক কাজ করার বিষয়টি আমি কীভাবে শিখতে পারবো? হু আর দ্য পার্সন আই মোস্ট নিড, কোন মানুষকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন? অ্যান্ড হুম শুড আই দেয়ার ফোর পে মোর অ্যাটেনশান দ্যান টু রেস্ট, আর তাই কাকে আমি অন্যদের থেকে বেশি গুরুত্ব দেব? অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশান, আর কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার সবার আগে মনোযোগ দেওয়া প্রয়োজন? এই 3টে প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি। বারবার বলছি, এই 3টে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 1 নম্বরেও আসে, বড় প্রশ্নেও আসবে, মাল্টিপল চয়েসেও আসবে, যে কোন 3টে কাজ কী কী, 3টে যে প্রশ্ন কী কী, ঠিক আছে? এটা কিন্তু তোমরা ভালো করে দেখবে কোনটা প্রথম, আর হ্যাঁ, কোনটা প্রথম প্রশ্ন, কোনটা দ্বিতীয় প্রশ্ন, কোনটা তৃতীয় প্রশ্ন, এটা কিন্তু ঠিক করে জানবে। প্রথমেরটা দ্বিতীয়তে, দ্বিতীয়টা তৃতীয়তে এভাবে বলে দিলে হবে না, পরপর যেভাবে আছে ঠিক প্রশ্ন যেরকম আসবে, যে প্রথম প্রশ্ন কোনটা ছিল, তখন কিন্তু ওই প্রথম প্রশ্ন যেটা ছিল যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা, এটাই কিন্তু লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবে, কোন ব্যক্তিকে অ্যাভয়েড করবে, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন কাজ বেশি গুরুত্বপূর্ণ তাই বেশি নজর দেবে। তো 3টে কিন্তু এরকম, প্রথম প্রশ্ন যেটা, দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন, ভালো করে পড়বে।
দ্য হারমিট লিসেন টু দ্য জার। সন্ন্যাসী জারের কথা শুনলেন, বাট না অ্যান্সার নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। তিনি তার নিজের হাতের তালুতে একটু থুতু ফেলে আবার মাটি কোপাতে লাগলেন। ইউ আর টায়ার্ড, সেড দ্য জার। জার বললেন যে আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক অ্যা হোয়াইল ফর ইউ। আমাকে কোদালটা দিন, আমি কিছুক্ষণ আপনার হয়ে কাজ করি। থ্যাঙ্কস, সেড দ্য হারমিট, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। তখন জার তাকে সন্ন্যাসী জারকে ধন্যবাদ জানিয়ে তাকে কোদালটা দিয়ে আর মাটিতে কিছুক্ষণ বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, যখন জার 2টি ক্ষেত বা বীজতলা খোঁড়া হয়ে গেল, যখন দ্য জার স্টপড, জার থামলো, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, আর আবার তার প্রশ্ন জিজ্ঞাসা করলো। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, সন্ন্যাসী আবারও কোনো উত্তর দিল না। বাট রোজ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড অ্যান্ড সেড, নাও রেস্ট অ্যা হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট। কিছু প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কোদালটা চাইলো আর বলল যে দিন, এবার আমাকে কোদালটা দিন, আমি এবার আর একটু কাজ করি, আপনি এখন রেস্ট নিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদাল দিল না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং আবার খুঁড়তে শুরু করলো। 1 hour passed, 1 ঘন্টা কেটে গেল, অ্যান্ড অ্যানাদার, তারপরে আরও 1 ঘন্টা। দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের ফাঁকে সূর্য ডুবতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, এবং জার শেষবারের মতো কোদাল দিয়ে মাটিতে আঘাত দিয়ে বললেন, আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স। হে জ্ঞানী ব্যক্তি, আমি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি। ইফ ইউ ক্যান গিভ মি নান, টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম। যদি আপনি উত্তর দিতে না পারেন আমাকে, তাহলে বলে দিন, আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কাম সামথিং রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইজ ইট। তখন হারমিট বলল, সন্ন্যাসী বলল, ওই যে কে একজন দৌড়ে এখানে আসছে, চলুন তো দেখি কে ও। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড। তখন জার পিছন ফিরে ঘুরে তাকিয়ে দেখলেন জঙ্গলের ভিতর থেকে একজন দাড়িওয়ালা মানুষ ছুটে আসছে। The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. মানুষটা কি করছে না, তার পেটের ওপর হাতটা চেপে ধরে আছে আর তার হাতের তলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। When he reached the jar, যখন সে জারের কাছে পৌঁছালো, he fell fainting on the ground mourning feebly. সে তখন অজ্ঞান হয়ে পড়ে গেল এবং অত্যন্ত দুর্বলভাবে কাতরাতে লাগলো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং, জার এবং সন্ন্যাসী সেই মানুষটার জামাটা খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, আর দেখলো তার পেটের মধ্যে একটা গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড। তারপরে জার সেই ক্ষতস্থানটা যতটা ভালোভাবে পরিষ্কার করতে পারে সে সেইভাবে পরিষ্কার করে দিল, এবং পরিষ্কার করে তার রুমাল দিয়ে এবং সন্ন্যাসীর টাওয়েল যে ছিল সেইটা ব্যবহার করে ভালো করে ব্যান্ডেজ করে দিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড। আর তখন জার কী করলো, বারবার করে সেই যে গরম রক্তে ভেজা ব্যান্ডেজ সেটাকে বারবার খুলে সেটাকে আবার পরিষ্কার করে নতুন করে আবার রিব্যান্ডেজ করতে লাগলো, বা নতুন করে ব্যান্ডেজ করে দিতে থাকলো। When at last the blood ceased flowing, যখন শেষে রক্ত পড়া বন্ধ হলো, the man revived and asked for something to drink. মানুষটার হুঁশ এলো এবং সে জল তেষ্টা পেয়েছে বলল। The jar brought some fresh water and gave it to him. জার পরিষ্কার জল এনে তাকে খেতে দিল। Meanwhile the sun had set, ইতিমধ্যে সূর্য ডুবে গেছে, and it had become cool, আর পরিবেশ শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। So the jar with the hermit self carried the wounded man into the hut. তখন জার ওই সন্ন্যাসীর সাহায্যে ওই যে ক্ষত বিক্ষত মানুষটা তাকে তুলে এনে তার কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে এলো। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, আর তাকে বিছানায় শুইয়ে দিল। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট, বিছানায় শুয়ে মানুষটা তার চোখ বন্ধ করে চুপ করে শুয়ে পড়লো। But the jar was so tired with his work and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night.
এবং জারও সারাদিন হেঁটে এবং পরিশ্রম করে এতটাই ক্লান্ত ছিলেন যে তিনি চৌকাঠের ওপরেই কুঁকড়ে কখন ঘুমিয়ে পড়লেন বুঝতে পারলেন না। আর এত গভীর ঘুমিয়ে পড়লেন যে গ্রীষ্মের যে রাতটা কেটে গেল সেটাও তিনি বুঝতে পারলেন না। When he awake in the morning, যখন তিনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. যখন তিনি সকালবেলা ঘুম থেকে উঠলেন তখন তিনি কোথায় রয়েছেন এবং সেই দাড়িওয়ালা যে মানুষটা যে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই বাকে এসব মনে করতে জারের বেশ সময় লাগলো। Forgive me, said the bearded man in a weak voice, when he saw the jar was awake and was looking at him. যখন সেই যে দাড়িওয়ালা মানুষটি দেখলো যে জার ঘুম থেকে উঠে তাকে দেখছে, তখন সেই দাড়িওয়ালা ব্যক্তিটা অত্যন্ত দুর্বল স্বরে তাকে বলল, আমাকে ক্ষমা করে দিন। I do not know you and have nothing to forgive you for, said the jar. জার বলল, আমি তো আপনাকে চিনি না, তো আপনাকে ক্ষমা করার তো কিছু নেই। You do not know me, but I know you. আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। I am that enemy of yours who swore to revenge himself on you because you executed his brother and seized his property. বলছে যে আমি আপনার শত্রুদের একজন, আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আপনার উপর প্রতিশোধ নেব, কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছেন এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছেন। তাহলে কি না, আমি হচ্ছে আপনার শত্রু, আমি আপনাকে মারার জন্যই এসেছিলাম, এটাই সে বলতে চাইছে। I knew you had gone alone to see the hermit and I resolved to kill you on your way back. আমি জানতাম যে আপনি সন্ন্যাসীর সঙ্গে একা দেখা করতে আসবেন, আর আমি ঠিক করেছিলাম যখন আপনি ফিরবেন তখন আপনাকে আমি হত্যা করব। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু সময় পেরিয়ে গেল, দিনও কেটে গেল, আপনি এলেন না, আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস টু ফাইন্ড ইউ অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড অ্যান্ড দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি। তাই জন্য আমি কি করলাম, আমি আপনাকে খুঁজতে আমার যে লুকানো জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এলাম, আর এর ফলে আপনার দেহরক্ষীর সামনে পড়লাম, আর সেই দেহরক্ষী আমাকে চিনতে পারলো এবং চিনতে পেরে আমাকে আক্রমণ করলো এবং ক্ষতবিক্ষত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের হাত থেকে পালিয়ে এলাম। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, কিন্তু আমি হয়তো মরেই যেতাম যদি আপনি আমার ক্ষতটা ব্যান্ডেজ না করতেন, আপনি আমাকে যদি চিকিৎসা না করতেন, আপনার যদি শুশ্রূষা না করতেন, তাহলে হয়তো আমি মরেই যেতাম। I wished to kill you, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, and you have saved my life, আর আপনি আমার প্রাণ বাঁচালেন। Now if I live and if you wish to, I will serve you as your most faithful slave and will bid my sons do the same. Forgive me. এখন আমি যদি বেঁচে আছি সেটা আপনার জন্য, তাহলে আমি যদি এখন বাঁচি আপনার জন্যই বাঁচব, আর আপনি যদি চান আমাকে কৃতদাস করে রাখবেন তাহলে আমি চিরকাল আপনার সেবা করব, আর আমার যে ছেলে মেয়েরা তাদেরকেও বলবো আপনার সেবা করতে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। The jar was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend, and he not only forgave him but said he would send his servants and his own physicians to attend him and promised to restore his property. শত্রুর সঙ্গে এত সহজে শান্তি স্থাপন করতে পেরে জার খুব খুশি হলেন, আর তিনি শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন না, এটা বললেন যে তিনি তার চাকর বাকরকে নিয়ে তার ডাক্তারকে পাঠাবেন তার দেখাশোনা করার জন্য, এবং তিনি প্রতিশ্রুতিও দিলেন যে তাদের সম্পত্তিও তিনি ফিরিয়ে দেবেন। Having taken leave of the wounded man, the jar went out into the porch and looked around for the hermit. তারপর সেই যে উন্ডেড যে ম্যান, সেই ক্ষতবিক্ষত মানুষটা, তাকে বিদায় জানানোর পর জার বারান্দায় গেলেন এবং সেখানে সন্ন্যাসীকে খুঁজতে লাগলেন। Before going away, he wished once more to beg an answer to the questions he had put. কারণ যার চেয়েছিলেন যে ফিরে যাওয়ার আগে তিনি আরও একবার সন্ন্যাসীর কাছে তার প্রশ্নের উত্তর জানতে চাইবেন। The hermit was outside on his knees sowing seeds in the beds that had been dug the day before. সন্ন্যাসী কী করছিলেন? সন্ন্যাসীর যে বীজতলাগুলো খুঁড়েছিলেন আগের দিন, সেই খোঁড়া জায়গায় এখন হাঁটু গেড়ে বসে বীজ বপন করছিলেন। The jar approached him and said, jar তার কাছে গেলেন এবং বললেন, for the last time I pray you to answer my question, wise man. বলছে, হে জ্ঞানী ব্যক্তি, এই শেষবারের মতো আমি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর জানতে চাইছি। You have already been answered.
সেড দ্য হারমিট। তখন সন্ন্যাসী বলল, আপনি তো আপনার প্রশ্নের উত্তর পেয়েই গেছেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম। তখনও তিনি হাঁটু গেড়ে বসে রয়েছেন এবং সন্ন্যাসী সামনে দাঁড়িয়ে থাকা জারকে সন্ন্যাসী বললেন যে আপনার উত্তর পেয়ে গেছেন, বলে তিনি উবু হয়ে বসে বীজ ফুটতে লাগলেন। হাউ অ্যান্সার্ড হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার। তখন জার বললেন, কিভাবে উত্তর দেওয়া হলো, আপনি কি বলতে চাইছেন? তখন দেখো এবার সন্ন্যাসী কি বলছে, হারমিট কি বলছে। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট। তখন সন্ন্যাসী বললেন যে আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি? ইফ ইউ হ্যাড not pitied my weakness yesterday and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you, and you would have repented of not having stayed with me. বলছে আপনি কি লক্ষ্য করেননি যে যদি কাল যদি আপনি আমার দুর্বলতায় করুণাবোধ না করতেন আর আমার হয়ে যদি বীজতলাগুলো না খুঁড়ে যদি আপনি আপনার মতো চলে যেতেন, তাহলে ওই লোকটা আপনাকে আক্রমণ করতো, আর এর ফলে কি হতো, তখন আপনার অনুশোচনা হতো যে কেন আপনি আমার কাছে থেকে যাননি। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়্যার ডিগিং দ্য বেডস। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি বীজতলাগুলো খুঁড়ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আর আমি ছিলাম সেই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আমার হয়ে কাজ করে দেওয়া ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফটারওয়ার্ডস ওয়েন দ্য ম্যান র্যান টু আস, তারপরে যেই মানুষটা যখন আপনার কাছে আমাদের কাছে যখন দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি তার সেবা করছিলেন, ওই মানুষটার যখন সেবা শুশ্রূষা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, যদি আপনি তখন তার শুশ্রূষা না করতেন তাহলে সে তখন মারা যেত, আপনার সাথে শান্তি স্থাপন না করেই মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই তখন সেই ছিল আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আপনি তার জন্য যা করলেন সেটাই ছিল আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে এটা সবসময় মনে রাখবেন। দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, বলছে যে একটাই সময় আছে যেটা গুরুত্বপূর্ণ। নাও ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। বলছে একটাই সময় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এখন, নাও। কোনটা গুরুত্বপূর্ণটা না, এখনটা, বর্তমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটাই একমাত্র সময় যখন আপনার কিছু করার ক্ষমতা থাকে। এখন যেটা করছে এখনই তো আপনার করার ক্ষমতা রয়েছে, তাহলে এখন যে সময়, যে এই সময়, যে কোনো সময়, এখন মানে কি প্রত্যেকটা বর্তমান সময়, যে সময় তুমি থাকছো সেই সময়টা, সেটা গুরুত্বপূর্ণ কারণ সেই সময় তো আপনার কিছু করার ক্ষমতা রয়েছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সে যখন আপনি যার সাথে রয়েছেন, আপনি যে মুহূর্তে যার সাথে রয়েছেন সেই মুহূর্তে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস, কারণ কোনো মানুষই জানে না যে কারোর সাথে তার সাথে আর কখনো কোনো যোগাযোগ হবে না, যে মানুষের সাথে সে রয়েছে তার সাথে আর অন্য পরে যোগাযোগ হবে কিনা সেটা কেউ জানে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, মানুষকে এই জীবনে মানে কোনো ভালো কাজ করা, ভালো কিছু করা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভালো কিছু করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, কারণ এই একটা মাত্র উদ্দেশ্যেই মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে কিভাবে উত্তরটা দিল দেখলে, যে যখন কেউ যে বর্তমান সময় রয়েছে সেই সময়টাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মানুষের সাথে রয়েছে সেই মানুষই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেই মানুষের সাথে আর কখনো দেখা হবে কিনা কেউ জানে না, আর যে কাজটা সে করছে সেই কাজটাই হচ্ছে তার কাছে তখন গুরুত্বপূর্ণ, কারণ মানুষের ভালো করা বা কারোর জন্য ভালো কিছু করাই হচ্ছে একটা মানুষের কাজ। এই ভালো করার জন্যই মানুষের সৃষ্টি হয়েছে। তাহলে বুঝলে তোমরা কীভাবে 3টে প্রশ্নের উত্তর দেওয়া হলো, সেই জন্য এই প্রশ্নটার নাম হচ্ছে 3 কোয়েশ্চেন্স। 3টে প্রশ্ন এখানে করা হয়েছে, আর 3টে প্রশ্নের উত্তর শেষে যার পেয়েছে সন্ন্যাসীর কাছ থেকে, তারই কাজের মধ্যে দিয়ে।
তোমরা নিশ্চয়ই গল্পটা বুঝতে পারলে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপর আমি এর থেকে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেন সবই করাবো, যেভাবে প্রত্যেকটা করাচ্ছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো। আর আমি যে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এইচএসে পড়েছে। তোমরা যারা ফলো করছো তারা নিশ্চয়ই জানো, নিয়মিত ফলো করলে বুঝতে পারবে। তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবে। থ্যাংক ইউ।